কত বছর আর ওখানে আটকায় রাখলে, জামিন না দিলে আমি বুঝি না আমরা এখন কি বলবো গ্রাহককে বুঝাতে না। কয় মার্ডার কেসের আসামির জামিন হয়, ওনার জামিন হয় না কেন? তো আমি কি একটা জামিন হইছে আর একটা আল্লাহ চাইতে হয়ে যাবে। যদি হয় আপনাদের টাকা পয়সা সরকারই আমাদের নিয়ম করে দিবে। তো এখন স্যার আশা কি করতে পারি যে স্যার এই বৎসরের মধ্যে বের হবেন? প্রথম প্রথম বিষয়টা হচ্ছে ভবিষ্যতের কোনো বিষয়ে, এটা শুধু জনাব রফিকুল আমিনের না, আমি আমার সহায় বলছি, ভবিষ্যতের কোনো বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, এবং কারো যদি গায়েবী খবর থাকে, এরকম কোন সুপার ন্যাচারাল কোনো পাওয়ার যদি থেকে থাকে, তাহলে তিনি বা তারা ছাড়া অন্য কেউ বলতে পারেন না, বলার কোনো সুযোগ নাই। আমি শুধু এটুকুই বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন সহ এই মামলায় যারা আছেন কাস্টডিতে বা বেইলে, তাদেরকে আইনি সেবা দেয়া। এই আইনি সেবা দিতে গিয়ে ইতিমধ্যে একটি মামলার জামিন হয়েছে, আরেকটি বিষয় মামলায় জামিনের বিষয়টি পেন্ডিং মহামান্য সুপ্রিম কোর্টে। কিন্তু কখন হবে সেই সম্পর্কে আমি আগেই বলেছি যে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন, প্রথমত যিনি আপনাকে বলেছেন যে মার্ডার কেসের জামিন হয়ে যায়, এইটার জামিন হয় না কেন, আপনারা জানেন যে জামিন দেওয়া বা না দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ আদালতের ঐচ্ছিক ক্ষমতা। আপনাদের দেখার দায়িত্ব হচ্ছে যে জনাব মোহাম্মদ রফিকুল আমিনের পক্ষে আদালতে, যে আদালতে হোক, সেটা ট্রায়াল কোর্টে হোক বা উচ্চ আদালতে হোক, তাকে রিপ্রেজেন্ট করা বা প্রতিনিধিত্ব করা হচ্ছে কিনা, এবং তিনি সর্বোচ্চ আইনি সেবাটা পাচ্ছেন কিনা। আর গ্রাহক বা যারা রয়েছেন ডিস্ট্রিবিউটর, এই মামলার চূড়ান্ত রায়ে আমি আশাবাদী যে তাদের টাকা, বিনিয়োগকৃত টাকা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কোম্পানি কিভাবে দিবে, সেই দায় দায়িত্ব সম্পর্কেও নিশ্চয়ই আমরা আশাবাদী যে মহামান্য উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা পাওয়া যাবে, এবং সেই নির্দেশনা প্রাপ্ত হলে তখন সেই মোতাবেক রফিকুল আমিন নন, এটা যার প্রতি নির্দেশনা থাকবে তিনি করতে আইনত ও ন্যায়ত বাধ্য। ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। সাক্ষী তো প্রায় 100-র উপরে হয়ে গেছে, আরো কি এরকম হবে? এখন নতুন বিজ্ঞ বিচারক আসলে, আমরা একটা দুটা কার্য দিবস শুরু করলে আমরা তখন বুঝতে পারবো যে তিনি এই মামলার পরবর্তী সাক্ষ্য কিভাবে কতজন নিতে চান বা দেওয়া হবে, সেটা উনি যোগদান করার পরেই আমরা এই বিষয়টা অনুধাবন করতে পারবো। তো সেটা আমরা একটু অনুধাবন করে নেই, তারপরে হয়তো উত্তর দেওয়াটা আমাদের জন্য সহজ হবে। এই মুহূর্তে কাউকে খুশি করার জন্য কোনো উত্তর দেওয়াটা সমীচীন হবে না বলে আমি মনে করি।